তোমার হচ্ছে অষ্টম শ্রেণীর বই 9-এর তোমার হচ্ছে খ নাম্বার উত্তরটা করছি। ঠিক আছে, তো আমাদের এরকম দেওয়া থাকলে আমাদের যে মধ্যবিন্যাস সূত্রটা কি, এন প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এখন প্রত্যেকটার আমাদের মানে জানতে হবে। তো এল মানে কি? এল মানে হচ্ছে যে মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা। আর এফসিটা কি? এফসিটা হচ্ছে ক্রমযোজিত 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 গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার আগের গণসংখ্যা। ঠিক আছে, আগের গণসংখ্যা। আর এইচটা কি? এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এইচটা কি? এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আর এফএমটা কি? এফএমটা হচ্ছে যে মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই অঙ্কের সমাধানে। তো আমাদের ক্রমবর্ধিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা নির্ণয় নিয়ম কি? এখানে যেটা থাকবে প্রথমে সেটা এখানে বসাই দিবা। তারপরে আমাদের কি নিয়ম? এই যে কস কস বরাবর খালি যোগ করে দিবা। কস কস বরাবর জাস্ট খালি কি করবা? যোগ করে দিবা, তাইলে হয়ে যাবে। তাহলে আমাদের 12 আর এই যে 15 যোগ করলে কত হবে? 27। 27 আর 25 যোগ করলে কত হবে? 52। 52 আর 18 যোগ করলে কত হবে? 70। 70 আর 9 যোগ করলে কত হবে? 80। ঠিক আছে, এখন এন এর মান কোনটা ধরবো? এই যে গণসংখ্যা লাস্টে যেটা থাকবে সেটা এন এর মান। তো আমাদের প্রথমত এই যে n/2 এর মান নির্ণয় করতে হবে। n/2, n এর মান কত? 80 বাই কত সমান সমান কত? ভাগ করলে 40। তাহলে দেখো আরেকটু এখানে বিস্তারিত আলোচনা, সেটা হচ্ছে যে এখানে 12 মানে কত আছে? শ্রেণীব্যাপ্তি এখানে আছে হচ্ছে 1 থেকে 12। 12 পর কত? 13। 13 থেকে আমাদের কত আছে? 27। অর্থাৎ এখানে 12 ফিক্সড। 12 ফিক্সড মানে 12 শেষ। 12 পরবর্তী যা হবে তারপরে সমস্ত গণসংখ্যা। তো এখানে কত আছে? এখানে 27। 27 শেষ। এটা শুরু হবে কত? 28 থেকে 52। তারপরে এখানে শুরু হবে কত? 53 থেকে 70। আর এখানে কি আছে? 71 থেকে 80। এই শ্রেণী ব্যক্তিটা তোমরা পরীক্ষার খাতা লিখবে না, আমি জাস্ট তোমাদের বুঝতে সুবিধার্থে এটা আমরা ধারণা দিলাম যে এই গণসংখ্যাটা এর ভিতরে লুকায়িত আছে। এটা লেখার কারণ হচ্ছে এই যে 40, আমাদের 40 যে আছে, এটা আমরা কোন সমস্ত গণসংখ্যার ভিতরে আছে সেটা বোঝার জন্য। তো 40 কার ভিতরে আছে দেখো তো? এই যে 28 থেকে 52 মানে এর ভিতরে 40 আছে। তাহলে এটা কোন শ্রেণীতে অবস্থিত? আমাদের এখানে তো 55। তাহলে 40 যা কত? যা হচ্ছে 51 থেকে 55 শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, অতএব সুতরাং সুতরাং আমাদের কত হবে? মধ্যক শ্রেণী কত হবে? আমাদের 51 থেকে 55। ঠিক আছে, তো আমাদের এখন সূত্র কি? মধ্যক হতে মধ্যক সমান কি? এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। ক্যালকুলেটর দাও তো এবার নিন। এফ এম। ঠিক আছে, তো এখন এল এর মান কত? এল এখন একটু কি করবে? এখানে একটু দেওয়া আছে, লিখে নিলাম যে এখানে এল সমান কত? এল মানে কি? মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণী আমরা কত পাইছি? এই যে এটা আমাদের নিম্ন সীমা মানে কোনটা? আমাদের এটা নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। তো নিম্ন সীমা কত? এখানে 51। এফসি মানে কি? এফসি মানে ক্রমযুক্ত গণসংখ্যা আগের সংখ্যা। না, আমাদের নির্ণয় করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা কোনটা, যেটা আমাদের মধ্যক শ্রেণী সেটাই আমাদের কি? সেটা আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা। গণসংখ্যা আগের সংখ্যা কত? 27। তারপর এফএম। এফএমটা কি? মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী তো এটার আমাদের গণসংখ্যা কত? 25, তাই আমাদের 25। আর এইচ মানে কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি মানে কি? আমাদের এই যে 41 থেকে 45 কয় ঘর আছে? গণনা করো। 41, 42, 43, 40, 45। প্রত্যেকটা ঘরে এবার গণনা করবে। এখান থেকে যা আছে ওই 41 সহ ধরবা। ঠিক আছে, এখানে 46, 46 থেকে 50, 46 সহ ধরবা, তাহলে কত আছে? 5। সেই মানগুলো দেওয়া আছে, এখন মানগুলো বসাও। তাহলে কত হবে? 51 প্লাস এর মান কত? 40 মাইনাস এর মান কত পাইছি? 27। 27 কিন্তু এইচ এর মান কত? 5। আর হচ্ছে এফ এর মান কত হচ্ছে যে 25। 51 প্লাস বিয়োগ করলে কত হবে? 13। আর এখানে কত? যে 5 বাই কত? 25। এখন কি করবে? এখানে আমাদের
ভাগের কাজটা করতে হবে আগে, তারপর গুণ, তারপর যোগ। তো এটা সরাসরি ক্যালকুলেটরে তুলবো, ঠিক আছে? ক্যালকুলেটরে তুললে মানটা আমাদের কি ফিক্সড, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এই জন্য কি করবা, 51 প্লাস, তারপরে তো আছে 13, তারপরে কি গুণ, আর যখন ভাগ থাকবে তখনই কি ব্র্যাকেট গুলো। তো 5 ভাগ কত, 25, ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের আছে 53.6, 53.6, এটাই হচ্ছে আমাদের মধ্য। তাইলে আমাদের মধ্য নির্ণয় কয়টা নিয়ম দেখলাম, একটা শ্রেণী ব্যাপ্তি বাদে, আর শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে তো এটা এইভাবে করবো, তাহলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।